আসসালামু আলাইকুম। আগের ভিডিওগুলোতে ক্যামব্রিজ 18 এর টেস্ট 1 সলভ হয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা টেস্ট 2 এ চলে যাব এবং টেস্ট 2 এর পেসেজ 1 এখন সলভ হবে, যে স্টোনহেঞ্জ নিয়ে। আমরা অনেকেই এই রিডিংটা নিয়ে অনেক প্যারায় থাকো, আসলে খুঁজেই পাও না যে কোয়েশ্চন থেকে কিভাবে পেসেজের আনসারগুলো আসলো, এবং আসলে ওই ক্যামব্রিজের শেষে উত্তরগুলো পাওয়া যায়, তবে কোয়েশ্চনগুলার আনসার পেসেজ থেকে কেমনে আসবে ওইটাই অনেকে খুঁজে পাও না। তো চলো আজকে আমরা শুরু করি স্টোনহেঞ্জ নিয়ে। প্রথমে আমরা আমি এই পাশে কোয়েশ্চনগুলো রাখছি এবং এই পাশে পেসেজ। প্রথমে কোয়েশ্চনগুলো যদি যাই, দ্য ডিচ অ্যান্ড হ্যাঞ্জ ওয়ার ডাগ পসিবলি ইউজিং টুল মেড ফ্রম। এখানে ডিচ এবং হ্যাঞ্জ কোনো একটা বিষয়, রিডিংয়ের একটা টেকনিক মাথায় রাখতে হবে, সবগুলো ওয়ার্ডের মিনিং জানার দরকার নাই, অনুমান করতে হবে। দ্য ডিচ অ্যান্ড হ্যাঞ্জ ওয়ার ডাগ পসিবলি ইউজিং টুল মেড ফ্রম। ডিচ এবং হ্যাঞ্জগুলা খনন করা হয়েছে, ডাক মানে খনন করা, এই একটি ওয়ার্ড জানলেই হবে। দ্য পসিবলি ইউজিং টুল মেড ফ্রম, কি দিয়ে খনন করা হয়েছিল, প্যাসেজে আসি। Archaeologists believe England's most iconic prehistoric ruin was built in several stages, with the earliest constructed 5,000 or more years ago. First, Neolithic Britain used primitive tools which may have been fashioned out of deer antlers to dig a massive circular ditch and a bank. তাইলে ডিয়ার এন্টলার মানে হচ্ছে শিং, ডিয়ার হরিণের শিং ব্যবহার করা হয়েছিল। টু ডিগ এ মেসিভ, একটি বড় সার্কুলার ডিচ অ্যান্ড ব্যাংক, একটি বড় ডিচ এবং ব্যাংক অথবা হ্যাঞ্জ খনন করতে ডিয়ার এন্টলার ব্যবহার করা হয়েছিল। তাহলে আনসারটা ডিয়ার এন্টলারই হবে। এখানে বলছে নো মোর দেন 2 ওয়ার্ড, তাহলে আমরা এখানে দিয়ে দেব ডিয়ার এন্টলার্স, রাইট। আমরা যদি 2 নম্বরে যাই, ড্যাশ may have been arranged in deep pits inside the circle. কোনো একটি বৃত্তের মধ্যে একটি পিট মানে হচ্ছে কূপ, একটি গভীর কূপ খনন করা হয়েছিল। have been arranged in deep pits inside the circle, এটি কোন একটি কূপের ভিতরে আসলে কোনো একটা কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল, এটা কি একটু দেখি। Deep pits dating back to that era and located within the circle may have once Deep pits dating back to the era and located within the circle may have been once a held ring of timber post, according to some scholar. Deep pit dating back to the era, ওই টাইমে গভীর কুয়াগুলোকে ডেটিং করা হয়েছিল, and located within the circle may be held a ring of timber post, মানে এখানে টিম্বার পোস্ট ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানে কি হবে, টিম্বার পোস্ট may have been arranged in deep pits inside the circle once held a ring of timber post, এখানে টিম্বার পোস্ট অ্যারেঞ্জ করা হয়েছিল according to some scholar মনে করে। যাই হোক, তাহলে আমরা এখানে আনসার দিয়ে দেব টিম্বার পোস্ট। ওকে, টিম্বার পোস্ট, রাইট। আমরা যদি 3 নম্বরে যাই, বিল্ডার্স ইউজড স্পেস টু মেক স্লাইজেস অ্যান্ড রোলার্স। আর্কিওলজিক্যাল যে স্টেজ 2 এর কথা এখানে বলা হয়েছে, ব্লু স্টোন ফ্রম দ্য প্রিসেলি হিল আর প্লেসড ইন স্ট্যান্ডিং পজিশন। ব্লু স্টোন প্রিসেলি হিল থেকে স্ট্যান্ডিং পজিশনে রাখা হয়েছিল। থিওরিজ অ্যাবাউট দ্য ট্রান্সপোর্টেশন অফ ব্লু স্টোন, ব্লু স্টোনগুলোকে কীভাবে ট্রান্সপোর্ট করা হয়েছিল ওই ব্যাপারে যে থিওরি আছে, ওই থিওরি 2 ধরনের, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল, একটা হচ্ছে জিওলজিক্যাল। এখন আর্কিওলজিক্যাল থিওরির মধ্যে কি বলা হয়েছে, বিল্ডার ইউজড ড্যাশ টু মেক স্লাইজেস অ্যান্ড রুলার, বিল্ডাররা
স্লেজেস এবং রুলার তৈরি করতে কি ব্যবহার করছিল দেখানো যায়। দেখো আমি যাতে সময়টা বাঁচে আগে থেকেই মার্ক করে রাখছি। 4 নম্বর প্যারাগ্রাফ, অ্যাকর্ডিং টু ওয়ান স্ট্যান্ডিং থিওরি অ্যামং আর্কিওলজিস্ট, মানে ওই যে আর্কিওলজিক্যাল, Stonehenge builders fashioned sledges and rulers out of tree trunks to lug the bluestone from the Piccoli Hill. মানে Stonehenge builders fashioned sledges and rulers out of the tree trunk to lug bluestone from the Piccoli Hill. মানে ওই আর্কিওলজিস্টরা স্লেজেস এবং রুলার তৈরি করার সময় পিসেলি হিল থেকে ব্লুস্টোনে রুলারগুলারে নেওয়ার সময়, স্লেজেস এবং রুলারগুলো নেওয়ার সময় ট্রি ট্রাক ব্যবহার করছিল। মানে ওই স্লেজেস এবং রুলার তৈরি করতে ওখানে ট্রি ট্রাক ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানে কি হবে? ট্রি ট্রাক। ট্রি ট্রাকস, রাইট। যদি আমরা 4 নম্বরে যাই, ড্যাশ পুল দেম টু জায়ান্ট বাস্কেট, মানে কোনো একটা জিনিস ওইগুলাকে একটা জায়ান্ট বাস্কেটের মধ্যে নিয়ে গেছিল। ওই জিনিসটা কি? যদি একদম এই প্যারাগ্রাফের শেষের দিকে দেখি, more recent archaeological hypotheses have them transporting the bluestone with supersized wicker baskets on a combination of ball bearing and lawn group planks hauled by oxen. এখানে অক্সেন মানে হচ্ছে এই যে ষাঁড় বোঝানো হয়েছে, অক্সেন দিয়ে। ওই ষাঁড়গুলা দিয়ে ট্রান্সপোর্টিং দ্য ব্লুস্টোন উইথ সুপার সাইজড উইকার বাস্কেট, মানে ওই ব্লুস্টোনগুলাকে ট্রান্সপোর্ট করা হয়েছিল সুপার সাইজড উইকার বাস্কেট অন কম্বিনেশন বল বিয়ারিং এর একটা কম্বিনেশন অ্যান্ড লং গ্রুপ প্লাঙ্কস, এবং লং গ্রুপ প্লাঙ্কস এর একটা কম্বিনেশনে হার্ড বাই অক্সেন। এখানে অক্সেনের সাহায্যে বল বিয়ারিং এবং লং গ্রুপ প্লাঙ্কস এর একটা কম্বিনেশন ইউজ করে ব্লুস্টোনগুলাকে বাস্কেটের মধ্যে রাখা হয়েছিল। তাহলে এখন কি হবে? অক্সেন হবে, অক্সেন পুল দেবেন জান বাস্কেট, অক্সেনের সাহায্যে এগুলাকে বাস্কেটের মধ্যে ঢুকানো হয়েছে, হবে অক্সেন। চাইলে এখানে তোমরা অক্সেন, ঠিক আছে অক্সেন। আর জিওলজিক্যাল থিওরি কি বলছে? জিওলজিক্যাল থিওরি বলছে they were bought from ওয়ালেস। এগুলা ওয়ালেস থেকে নিয়ে আসা হয়েছিল। মানে কিসের দ্বারা এগুলাকে ওয়ালেস থেকে নিয়ে আসা হয়েছিল এটা আমরা দেখি একটু। নেক্সট প্যারাগ্রাফে আসি। As early 1970s, geologists have been adding their voices to debate over how Stonehenge came into being, challenging the classic image of industrious builders pushing, cutting, rolling, or hauling giant stones from faraway valleys. Some scientists have suggested that it was glaciers, not human, challenging the classic image of industrious builders pushing, cutting, and rolling, and hauling giant stones. মানে ওই ব্লুস্টোনগুলোকে ফ্রম ফারাওয়ে ওয়ালেস, ব্লুস্টোনগুলোকে ফারাওয়ে ওয়ালেস কারা নিয়ে আসছিল? Some scientists have suggested that it was glacier নিয়ে এসেছিল, not human, that carried the bluestone to Salisbury Plain. মানে গ্লেসিয়াররা ফারাওয়ে ওয়ালেস থেকে ওইগুলাকে নিয়ে আসছিল। এখানে কি হবে? ওই জিওলজিক্যাল থিওরি যে সায়েন্টিস্টগুলো দিছে ওইগুলোই বলছে যে ওই ব্লুস্টোনগুলোকে ওয়ালেস থেকে নিয়ে আসা হয়েছিল গ্লেসিয়ার দ্বারা। মানে আনসার গ্লেসিয়ার্স হবে। পরেরটা, builders. A theory arose in the 17th century that its builders were Celtic. 17 সেঞ্চুরিতে একটা থিওরি উঠছিল যে its builder were Celtic, আর এগুলার বিল্ডার সেলেটিক কি ছিল? এখানে যদি আসে একটু নিচের দিকে যদি যাই, যদি আমরা এই দেখে নিচের দিকে আসি,
এই যে এখান থেকে কে বলছে থিওরি এরোজন 17th সেঞ্চুরিতে একটা থিওরি আসছিল, ওইটাতে বলা হয়েছে যে ইটস বিল্ডার ওয়ার সেলেটিক। এগুলোর বিল্ডার হচ্ছে সেল্টিক। ইভেন টুডে পিপল হু আইডেন্টিফাই এজ মডার্ন রুইস কন্টিনিউ টু গ্যাদার এট স্টোনহেঞ্জ ফর সামার সলস্টিস। এই আমরা প্রথম থেকে দেখি প্যারাগ্রাফটার। In the 17th century, archaeologist John Arbe made the claim that Stonehenge was the work of Druids. 17th centuryতে জন আরবে বলছিলেন যে ওই স্টোনহেঞ্জগুলা মূলত ড্রুইডরা তৈরি করছিল, and who had important religious, judicial and political roles in Celtic society. আমি সেল্টিক পড়তেছি, ওইটা হবে ক্যাথলিক সোসাইটি, যাদের রিলিজিয়াস, জুডিশিয়াল এবং পলিটিক্যাল একটা ভালো রোল ছিল ক্যাথলিক সোসাইটিতে। This theory was widely popularized by the antiquarian William Stokely, who had unearthed primitive graves at the site. Even today, people who identify as modern Druids continue to gather are part of the A theory arose the theory that it was builder were Celtic, Catholic Druid. 17 সেঞ্চুরিতে একটা থিওরি উঠছিল যে ওইগুলা পাথরগুলা বিল্ড করছিল Catholic Druidsরা, was the work of Druids who had an important religious, judicial, political roles in Catholic society. Answer হবে Druids, Catholic Druids. Right. Purpose. Many experts agree that it has been used as a dash site. অনেক ধরনের এক্সপার্ট মনে করেন এটা কি হিসাবে ইউজ করা হয়েছিল। এই যে এই প্যারাগ্রাফে যদি আসি, why there is consensus among the majority of modern scholars that Stonehenge was served the function of burial ground, they have yet to determine what other purposes it had. মানে ওই অনেক ধরনের majority of modern scholar that Stonehenge, majority of modern scholarরা মনে করেন Stonehenge was served, Stonehenge একবার সার্ভ করা হয়েছিল বা স্টুডেন্ট কি হিসাবে কাজ করতো, ওইটা কাজ করতো বুরিয়াল গ্রাউন্ড হিসাবে। তাহলে আনসার কি হবে? বুরিয়াল গ্রাউন্ডই হবে। টু ওয়ার্ড বলছে না? হ্যাঁ, টু ওয়ার্ড বলছে। ওয়ার্ক ইউজে আচ্ছা গ্রাউন্ড লেখা যাবে না, এখানে যখন সাইড দিয়ে দিচ্ছে শুধু বুরিয়াল রাইট। এখানে আমি বুরিয়াল দিলাম, বুরিয়াল সাইড। In the 1960s, it was suggested that it worked as a kind of 1960 সালে একটা থিওরি বের হয়েছিল যে ওইটা বলছে এটা কি হিসাবে একটা কাজ করছে, ওইটা দেখি। তো 1960 বার করি। In the 1960s, the astronomer Gerald Hawkins suggested that the cluster of megalithic stone operated as a form of calendar. ওই স্টোনগুলোকে মূলত এক ধরনের ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করা হয়েছিল, ওই 1960 সালে বলা হয়েছিল। তাহলে এখানে কি হবে? কাইন্ড অফ ক্যালেন্ডার, রাইট। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। ট্রু ফলস নট গিভেন এ। During the third phase of construction, sandstone slabs were placed in both the outer areas and the middle of Stonehenge site. মানে কনস্ট্রাকশনের 3 নম্বর ফেজে Stonehenge slab were placed in both outer areas and middle of Stonehenge site. ওই স্যান্ডস্টোন স্ল্যাবগুলা Stonehenge সাইটের বাইরে এবং মধ্যখানে রাখা হয়েছিল 3 নম্বর ফেজে। তো এটা সত্য কিনা আমি একটু যাচাই করে আসি। যদি আমরা প্রথম এই অংশটা বাদ দিয়ে নেক্সট অংশে আসি। At this point, sandstone slabs known as sarcens were arranged into an outer sand of ring. মানে ওইগুলাকে বাইরে আউটার জায়গায় রাখা হয়েছিল কিছু। Some were assembled into the iconic three-placed structure called trithons that stand tall in the center of Stonehenge. মানে মধ্যখানেও রাখা হয়েছিল।
এখানে বলছে না যে দ্যাট স্টোন টল ইন দ্য সেন্টার অফ স্টোনহেঞ্জ, মধ্যখানে এবং এই যে বাইরে, মধ্যখানে এবং আউটার এই দুইটা পাশেই রাখা হয়েছিল। এর মানে আমাদের এই থিওরিটা হচ্ছে ট্রু, এই 9 নম্বরটা হচ্ছে ট্রু। ওকে, যদি 10-এ যাই, there is scientific proof that blue stone stood in the same spot until approximately 1600 BCE. এখানে একটি বৈজ্ঞানিক প্রুফ আছে যে ব্লু স্টোন ওই একই জায়গায় 1600 সাল পর্যন্ত একই জায়গায় আসছিল। ওইটা সত্য কিনা মিথ্যা দেখে আস। চলো। In the 17th century, archaeologist John Harvey made the claim that Stonehenge work of the কোয়েশ্চনটা আবার যে দেখি, সরি আমি কোয়েশ্চন নেওয়ার পেছে বারবার যেতেছি, যাইতেছি পাশে কোয়েশ্চন আছে ওটা ভুলেই গেছি। ওকে, এখানে কোয়েশ্চন, এখানে প্যাসেজ। This is scientific, and there is scientific proof that the blue stone stood in the same spot until approximately 1600 BC. আমরা এখানে দেখি এখানে দেখো radiocarbon dating has revealed, a radiocarbon dating বলছে that work continued to Stonehenge until roughly 16,000 BC. ওই 1600 BC পর্যন্ত ওই স্টোনহেঞ্জের কাজগুলো হয়েছিল, with the blue stone in particular being repositioned until multiple times. 16 শতাব্দী পর্যন্ত ওইগুলো অনেকবার রিপোজিশন হয়েছিল। তো আমাদের কোয়েশ্চেন বলছে যে ওইগুলো এট দ্য সেম স্পট, একই জায়গায় ছিল, এর মানে এটা হচ্ছে ফলস। এর মানে এটা হচ্ছে ফলস, সরি ফলস, ফলস বানানো ভুল হইতেছে। 11 নম্বর, John Everett's claim about Stonehenge was supported by 20th century finding. জন এভরি একটা ক্লেম করছিল স্টোনহেঞ্জ নিয়ে, ওইটা সাপোর্ট করছে 20 সেঞ্চুরি একটা ফাইন্ডিং হয়েছিল, ওইটা বলছে না ওই জন এভরি সঠিক বলছে, ওটা সত্য কিনা দেখি। In the 17th century, archaeologist John Everett made the claim that Stonehenge were work of Druids who had important religious tradition. এই জন এভরি 17th সেঞ্চুরিতে একটা কথা বলছে। In the mid 20th century, radiocarbon dating demonstrated that Stonehenge stood more than 1,000 years before the Celts inhabited the region. Celts মানেই হচ্ছে ক্যাথলিক। ক্যাথলিকরা ওই জায়গায় আসার আগেই থেকে স্টোনহেঞ্জ আসার 1000 বছর আগে থেকে ওই জায়গায় স্টোনহেঞ্জ ছিল। আর জন এভরে বলছে Stonehenge work of Druid who had an important religious political role in Catholic society. মানে জন এভরে বলছে ক্যাথলিকরাই স্টোনহেঞ্জ বানাইছে, কিন্তু 20th সেঞ্চুরি থেকে প্রমাণ হয়েছে যে ক্যাথলিকরা ওইখানে যাওয়ার আগেই স্টোনহেঞ্জ ছিল, 1000 বছর আগ থেকে ছিল। এর মানে হচ্ছে এই ক্লেমটা হচ্ছে ফলস, রাইট। Our number, objects discovered at Stonehenge seem to indicate that it was constructed by a number of different group of people. স্টোনহেঞ্জের ভিতরে কিছু অবজেক্ট পাওয়া গেছে, ওইটা দেখে মনে হয়েছে যে এটা কনস্ট্রাক্ট করা হয়েছিল, অনেকগুলো মানুষ মিলে এটা কনস্ট্রাক্ট করছে। যদি আমরা এখানে আসি, এই প্যারাগ্রাফে যদি দেখি, several distinct tribe of people contributed to Stonehenge. অনেক ধরনের মানুষ বা অনেক গোত্র থেকে মানুষজন এই স্টোনহেঞ্জে
contribute করছে, each undertaking a different phase of its construction, bones, scrolls and other artifacts found on the site seem to support this hypothesis. মানে ওইখানে অনেকগুলো হাড়গোড় বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে, ওইগুলো সাপোর্ট করছে যে এখানে অনেকটাই অনেক গোত্র থেকে মানুষ এসে কাজ করছে। আমাদের এই স্টেটমেন্টও সেম কথা বলছে, মানে এটা হচ্ছে ট্রু। 13 নম্বর, criticism of Gerald Hawkins' theory about Stonehenge has come mainly from another astronomers. জেনারেল হাউকে একটা থিওরি দিয়েছিল, ওইটা নিয়ে ক্রিটিসিজম হয়েছে। ওই ক্রিটিসিজমটা করছে একটা আলাদা অন্য একটা অ্যাস্ট্রোনমার। যদি আমরা এইখানে জেরাল্ড হাউকিংসের কথা শুরু হয়েছে, in the 1916 the astronomer Gerald Hawkins suggested বেটার কিছু কথাবার্তা বলছে। তো এখানে his theory has received a considerable amount of attention over the decades. Critics maintain Stonehenge builder probably lacked the knowledge of necessary to predict such events. মানে ক্রিটিকরা ওইটা চিন্তাই করতে পারে নাই যে জেরাল্ড হাউকিন্স সব কিছু বলছে এবং ওইটা সত্যি হয়ে যাবে। তো এখানে বলছে যে বিভিন্ন অ্যাস্ট্রোনমারদের কাছ থেকে একটা ক্রিটিসিজম আসছে, ওইখানে অ্যাস্ট্রোনমারদের কথা বলাই হয় নাই, যাকে ক্রিটিসিজম যে করছে ওইটাই বলা হয় না, মানে এটা নাই, নট গিভেন। এলে স্টোনহেঞ্জ শেষ। নেক্সট ভিডিওতে প্যাসেজ 2 নিয়ে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।